ওকে, সো ফার্স্ট এই প্রজেক্টটাকে আমরা গিটহাবে রাখবো। সো ফার্স্ট লেটস ওপেন গিটহাব, দেন গো টু ইয়োর repository means folder. Okay, then create new. So then give a name, meaningful name. So we have 3 projects: calculator, grade calculator, and game. So let's name it C projects. Okay, let's write here mini projects. Okay, 3 amazing projects. Okay, and let's keep it public. Then readme ফাইলটাকে অন করবে। ওকে, দেন এগুলো স্কিপ করতে পারো। দেন ক্রিয়েট, then it's created. Okay, so now how to push the code: create add file. Now let's copy, it's very simple way, and এখানে পেস্ট করলাম, and then এখানে নাম দেবো calculator.c with extension. Okay, then commit করব, commit হলো। ওকে, ডান, একটা প্রজেক্ট হয়ে গেল, এখানে চলে এলো। দেখ কোডটা তুমি দেখতে পাবে। নাও দ্য সেকেন্ড প্রজেক্ট, সেম ভাবে create new file. Now copy grade calculator, right? So paste here, give a meaningful name, grade calculator .c, commit changes. Okay, follow. Now this is the third project. এটা খুবই সিম্পল, বাট আমরা যখন গিট দিয়ে করবো একটু কমপ্লেক্স হবে, বাট ওটাই তোমাকে জানতে হবে গিটটা পরে। গেসিং গেম ডট সি, সেখানে ভালোভাবে নামটা লিখছি, নাম্বার গেসিং গেম। কমিট করলাম, হয়ে গেল। সো আমার এইটা হচ্ছে আমার রেপোজিটরিটা, এটা হচ্ছে ইউআরএলটা। এটা যখনই পাঠাবে তুমি কাউকে, তখন তোমার এটা দেখতে হবে প্রজেক্টগুলো। তোমার রেজুমের মধ্যে অ্যাড করতে পারো। 3খানা আমার প্রজেক্ট আছে। এবার রিডমি ফাইলটা আমি এখানে এডিট করতে পারি। কীভাবে এডিট করতে হয় দেখো, এটা এক্সএমএল ল্যাঙ্গুয়েজ। এক্সএমএল মানে হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেটা হ্যাশ মানে সব থেকে বড় হেডিং আসবে। দেন এখানে আমি ধরো এটা দেখলাম, দুটো স্টার দিলাম, মানে এটা সেকেন্ড হেডিং H2। সো আমি এখানে লিখি প্রজেক্টগুলোর নাম, কী কী প্রজেক্ট আছে। প্রজেক্ট 1, আমাদের প্রজেক্ট 2 এর নামটা লিখি, দেন প্রজেক্ট 3। ওকে, হলো আমাদের রিডমিটা। এবার একটু স্ট্যান্ডার্ড লাগবে, তো যখনই ওপেন করবে দেখে বুঝতে পারবে আমার 3খানা অ্যাটলিস্ট প্রজেক্ট আছে ওপর দিয়ে। যখনই ধরো এই রেপোটাকে ওপেন করবে, তার ইন্টারফেসটা কেমন থাকবে, আগে রিডমি ফাইলটা দেখে নেবে ও। ফার্স্ট দেখবে এখানে 3খানা প্রজেক্ট আছে। কী কী প্রজেক্ট, এবার প্রজেক্টগুলোর আউটপুটটাও তুমি এখানে অ্যাড করে দিতে পারো। কী করে অ্যাড করতে হয় দেখো, তাহলে বোঝা যাবে একটা, মানে তুমি কোডটা কপি করোনি, তুমি কোডটা অ্যাকচুয়ালি রান করেছো। তো কী করে এখানে স্ক্রিনশটটা আপলোড করবো আমরা, রাইট? তো তার জন্য কী করবো, এনসিসি মোডে ক্লিক করো, দেন এখানে এলাম, বড় করছি। ওকে, আমি কোডটা রান করছি। ক্যালকুলেটর, আমি কোন অপারেটর চুজ করছি, আমি ধরো মাল্টিপ্লিকেশন করবো। কী কী নাম্বারে করবো, 10 and 5, কত হবে, 50 হবে। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আমি স্ক্রিনশট তুলবো, অ্যান্ড এখানে জাস্ট পেস্ট করে দেবো। এবার ওয়েট করো, এটা অনেকটা HTML এর মতো অন হবে। ইমেজ ট্যাগ দিয়ে দেখো, এগুলোকে বলে অ্যাট্রিবিউট। উইথ এসছে, হাইট এসছে, অলটা একটা ইমেজ নেম এসছে, এখানে আমার সোর্সটা এসছে। ওকে, সেমভাবে আমি বাকি প্রজেক্টগুলো, আচ্ছা এটা হচ্ছে আমি আগে রেখে দিয়েছি, এটা এখানে হবে। নাও সেকেন্ড প্রজেক্ট সেমভাবে রান করছি। গ্রেড ক্যালকুলেটর, এন্টার নাম্বার অফ সাবজেক্ট। ধরো আমি ফর এক্সাম্পল এটা রান করাতে টাইম লাগবে, তো এতটাই রাখি আমি, আর তোমরা করবে, এটা দেখে নাও।
মোটামুটি আমার হয়ে গেল। গিটহাবে প্রজেক্ট, এখানে আমার কোড আছে, অ্যান্ড এখানে আমার রিডমির মধ্যে আমার আউটপুট আছে, উইথ আউটপুট। বুঝতে পারছো? এটাকে রিডমি ফাইলটাকে তোমাকে ভালোভাবে লিখতে হবে। তো প্রফেশনাল আমার একটা রিডমি ফাইল দেখাচ্ছি। রিডমি ফাইল যদি চাই আমি এখানে, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, অ্যামাজনের মতো। দেখো এখানে আমার প্রজেক্টের ব্যাপারে লেখা আছে, প্রজেক্ট কোড কী কী টেক স্ট্যাক মানে টেকনোলজি ইউজ করেছি লেখা আছে। এখানে প্রজেক্টের ছবি, ওভারভিউ দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে, টেকনোলজি অ্যাড করা আছে, কী কী টেক স্ট্যাক ইউজ করেছে, ফিচার্স, কী করে ইনস্টলেশন করবে, ঠিক আছে, এভরিথিং। সো দিস ইজ প্রফেশনাল প্রজেক্ট।